কি প্রিয় দর্শকবৃন্দ, উপরের ডিসক্রিপশন দেখে কি অবাক হয়েছেন? মাত্র 180 টাকায় কিভাবে এই বালিয়াটি প্রাসাদ কিংবা মানিকগঞ্জের এই জমিদার বাড়ি দেখতে যাবেন। এর জন্য হয়তো বা অবাক হয়েছেন যে এত অল্প টাকায় কিভাবে সম্ভব। হ্যাঁ প্রিয় দর্শকবৃন্দ, যদি আপনারা এই অপূর্ব সুন্দর দৃশ্যপটগুলো দেখতে চান তাহলে কেরানীগঞ্জের রোহিতপুর থেকে সিএনজি করে হেমায়েতপুর সিএনজি স্ট্যান্ডে যেতে আপনার লাগবে 80 টাকা। আর সেখান থেকে এসবি লিংক যে বাস গাড়িগুলো যায় এই বালিয়াটি এলাকায়, তো সেখান থেকে ভাড়া নেবে 60 থেকে 70 টাকা। আর সেই বালিয়াটি এলাকা থেকে মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনারা সেই বালিয়াটি প্রাসাদে চলে যেতে পারবেন। আর এই প্রাসাদের মধ্যে মাত্র 30 টাকা একটি টিকিট মূল্য। দর্শকবৃন্দ, দীর্ঘ 3 ঘন্টা বাস জার্নির পর এই যে দেখতে পাচ্ছেন যে বালিয়াটি পশ্চিম ঢালা সাটুরিয়া মানিকগঞ্জ, তো আমরা যাচ্ছি সেই জমিদার বাড়ি। তো প্রিয় দর্শকবৃন্দ, বাস থেকে নেমেই হুট করে 10 টাকা রিক্সা ভাড়া দিয়ে জমিদার বাড়ি যাওয়ার কোনো দরকার নেই। এর একটু সামনে গেলেই দেখবেন যে একটি বিশাল বড় হাই স্কুল, যে হাই স্কুলের জন্য জমিদারের সন্তানকে দিতে হয়েছিল প্রাণ। আসলে এই ঘটনাটি কি ঘটেছিল আর এই প্রাচীনতম 100 বৎসরের এই বিদ্যাপীঠ সম্পর্কে চলুন একটু জেনে নিই। মানিকগঞ্জের বালিয়াটি ঈশ্বরচন্দ্র বিদ্যালয় দেখতে পাচ্ছেন যে প্রাচীন সভ্যতা কিংবা একটি ঐতিহাসিক বিদ্যালয়, কেননা এইটি প্রায় 104 বছর হয়ে গিয়েছে এবং ঠিক তেমনই রয়েছে। আর মজবুত ভিত্তি, দেখুন কোনো জায়গায় একেবারে ভাঙা চোরা এরকম কোনো কিছু নেই। দেখুন একেবারে কাজগুলো পুক্ত। জেলার বালিয়াটি উপজেলা সাটুরিয়া থানার বালিয়াটি গ্রামে এটি একটি দৃষ্টিনন্দন এবং জমিদার আমলের একটি প্রাথমিক বিদ্যালয়। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1920 থেকে এবং পরবর্তী সংস্কার করা হয় 1922 সালে। এটা প্রতিষ্ঠাতা রয় চৌধুরী। এর পাশে আবার রয়েছে জমিদার বাড়ি। এখানে আগে ধারণা করা হয় জমিদারের ছেলেপিলে এখানে পড়াশোনা করতো। এখন এটা প্রত্যেকের জন্য উন্মুক্ত করা হয়। এখন সাধারণ পাবলিক এখানে পড়ালেখার সুযোগ পায়। আমরা এখন আছি বালিহাটি সাটুরিয়া মানিকগঞ্জে একটি উচ্চ বিদ্যালয়ে। রায় বাহাদুর হরেন্দ্র কুমার রায় চৌধুরী ছিলেন এখানকার একজন লবণ ব্যবসায়ী। তার পুত্র উপেন্দ্র কুমার রায় চৌধুরী একদিন তার বাবার কাছে আবদার করলেন যে এখানে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা দরকার। তিনি ব্যবসায়িক কার্যক্রমের জন্য কলকাতা যাচ্ছিলেন, কিন্তু তার পুত্রের এই আবদার তিনি অবজ্ঞা করেন। তো এই আবদার অবজ্ঞা করার কারণে পুত্র সেটি মেনে নিতে পারেননি। তিনি বন্দুক থেকে নিজে আত্মহত্যা করেন। তার পুত্রের স্মৃতি রক্ষার্থে তিনি এখানে এই উচ্চ বিদ্যালয়টি নির্মাণ করেন। 1919 সালে এটি নির্মাণ করেন। প্রায় 17.47 একর জমির উপর বিদ্যালয়টি নির্মাণ করেন। 1922 খ্রিস্টাব্দে এটি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জানুয়ারির 7 তারিখে স্বীকৃতি প্রদান করা হয়। সেখান থেকে 1922 থেকে এই পর্যন্ত এই বিদ্যালয়টি অত্যন্ত সুনামের সাথে পাঠদান করে যাচ্ছে। এই বিদ্যালয়টি আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনেই নির্মাণ করা হয়েছে। অত্যন্ত সুন্দর কারুকার্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এবং তারা এই শিক্ষার সুনামটিও অক্ষুণ্ণ রেখেছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনি এখানে সকালে আসতে পারেন কিংবা বিকেলেও আসতে পারেন। তো এইটি কীবারে বন্ধ থাকে কিংবা কখন খুলে কখন বন্ধ থাকে, তো সেগুলো আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অনেক জার্নি করার পর যদি আপনার ক্ষুধা লাগে, এখানে কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে বা খাবার হোটেল রয়েছে, তো সেখান থেকে আপনি খাবার কিনে নিতে পারেন বা খেয়ে নিতে পারেন। আগেই বলেছিলাম এর টিকিট মূল্য 30 টাকা। তো সেই 30 টাকা দিয়ে এখানে প্রবেশ করতে হয়। এখানে আপনি কোনো ক্যামেরা কিংবা কোনো স্ট্যান্ড নিয়ে ঢুকতে পারবেন না, এ থেকে একটু সতর্ক থাকবেন। তো প্রিয় দর্শকবৃন্দ, চলুন এবার জেনে আসি বালিয়াটি প্রাসাদের ইতিহাস। বালিয়াটি জমিদার বাড়ি মানিকগঞ্জের অন্যতম ঐতিহ্যবাহী নিদর্শন। এটি প্রাচীন বাংলার জমিদার পরিবারের ঐতিহ্যবাহী স্থাপনা।
যার নির্মাণকাল আনুমানিক 18 শতকের শেষ ভাগ থেকে 19 শতকের শুরু। এই বাড়িটি বাংলা ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনৈতিক ক্ষমতার প্রতীক হিসেবে বিবেচিত। এই ভবনটি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার বালিয়াটি গ্রামের গোবিন্দ সাহার পুত্র, জ্যেষ্ঠ পুত্র দুধি সাহার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য এই ভবনটি ব্যবহার করা হতো। ভবনটি 3 তলা বিশিষ্ট, এর ভিতরে 24টি কক্ষ রয়েছে। তাহলে প্রিয় দর্শক বন্ধু, চলুন আমরা প্রত্যেকটি কক্ষ ঘুরে ঘুরে আমরা নিজেরা দেখি, আপনারা আমার সাথে উপভোগ করুন। বালিয়াটি জমিদার বাড়ি মানিকগঞ্জের মধ্যাঞ্চলে অবস্থিত, যা স্থানীয় জনগণের কাছে এক বিশেষ ঐতিহাসিক স্থান। আশেপাশের পরিবেশ শ্যামলিমা ও শান্তিপূর্ণ। একটি প্রাচীন নিদর্শন কিংবা শত বছরের যে দাঁড়িয়ে রয়েছে স্থাপনা, এটি হচ্ছে বালিয়া প্রসাদ জাদুঘর। দেখতে পাচ্ছেন যে অনেক পুরোনো দিনের ভবন, যেগুলো নাকি জমিদাররা এখানে রেখে গিয়েছেন। দেখতে পাচ্ছেন একসাথে কিন্তু কয়েকটি প্রসাদ বা বিশাল বড় বড় দালান, তো সেগুলো এখন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো চলুন। যেখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যের সংমিশ্রণে এক অনন্য দৃশ্যমানতা সৃষ্টি হয়েছে। বাড়ির নির্মাণে ব্যবহৃত হয়েছে প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী ঢালু ছাদ, ঢালের ছাদ, খাটো দেয়াল এবং কাঠের কারুকাজ। এর মূল ভবনটি বেশ বড়, যেখানে বহু কক্ষ ও দালান রয়েছে। এর পাশাপাশি রয়েছে পুকুর, বাগান ও প্রাচীন স্থাপনা, যা বাড়ির ঐতিহাসিক গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে। বালিয়াটি জমিদার বাড়ি এর পেছনে লুকানো রয়েছে বাংলার স্বাধীনতা সংগ্রাম, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক ইতিহাসের গল্প। দর্শকবৃন্দ, আমরা এখন আছি যে ভবনটি, সেটি গোবিন্দরাম সাহার তৃতীয় পুত্র আনন্দরাম সাহার ব্যবসায়িক কাজে ব্যবহৃত হতো। এটি 16টি কক্ষ নিয়ে গঠিত। এটি নয়া প্রহর নামেও পরিচিত। এই বাড়িটি স্থানীয় জমিদার পরিবারের ঐতিহ্যবাহী বাসস্থান হিসেবে ব্যবহৃত হতো। প্রিয় দর্শক, এই ভবনটি গোবিন্দ সাহার ছোট পুত্র গোলাপ রাম সাহার ব্যবসায়িক কাজে পরিচালিত হতো। এই ভবনটি 3 তলা বিশিষ্ট। এই ভবনটিতে 23টি রুম রয়েছে। এই ভবনটি করিন্থিয়ামের পিলারে তৈরি। এই ভবনটি স্থাপত্য শৈলীর এবং অবিরাম সৌন্দর্যের কারণে এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ববিদদের আওতায় এসেছে এবং এটা সংরক্ষণ করা হয়েছে। পরবর্তীতে এটা সকলের জন্য উন্মুক্ত করা হয় এবং যেন সবাই দেখে মন ভরে আনন্দিত হতে পারে। যারা অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সময়ের সাথে সাথে এই বাড়ি ধ্বংসপ্রাপ্তির পথে চললেও এর ঐতিহ্য গুরুত্ব আজও অম্লান। বর্তমানে অনেক অংশই ধ্বংসপ্রাপ্ত হলেও স্থানীয় ও সরকারের উদ্যোগে কিছু অংশ সংরক্ষণের চেষ্টা চলছে। প্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণ এই প্রাসাদের সামনের দিকের দৃশ্যগুলো দেখানো হয়েছে। এবার আমরা ভেতরে এবং শেষের দিকের মনোরম দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন। পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান হিসেবে এই জমিদার বাড়ির গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। এর সংরক্ষণ ও উন্নয়ন হলে এটি বাংলার ঐতিহ্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে রক্ষা পাবে। বালিয়াটি জমিদার বাড়ি মানিকগঞ্জের ইতিহাসের এক অপূর্ব নিদর্শন। এটি শুধু একটি পুরাতন ভবন নয়, বরং বাংলার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী। এর সংরক্ষণ ও পরিচর্যা আমাদের দায়িত্ব, যেন আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই মূল্যবান সম্পদ রেখে যেতে পারি। প্রিয় দর্শকবৃন্দ, এই যে আজকে আমরা যে জায়গাটি এসেছি, জমিদার বাড়ি, অসাধারণ কিন্তু দৃশ্যপট
যদি আপনারা এখানে না আসেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন আমার চারপাশে অসংখ্য কক্ষ রয়েছে। জমিদারের যে পুত্ররা ছিলেন তাদের প্রত্যেককে কিন্তু এক একটি করে কক্ষ দেওয়া হয়েছে, রঙ্গমহল রয়েছে, এখানে আনন্দমহল রয়েছে। তো সেই দৃশ্যপটগুলো আমরা আপনাদের মাঝে আস্তে আস্তে তুলে ধরবো। তো চলুন। বাংলাদেশের খ্রিস্টীয় 19 শতকের একটি অপূর্ব নিদর্শন এই বালিয়াটি প্রাসাদ। বালিয়াটির জমিদার গোবিন্দরাম শাহ ছিলেন এর প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন খ্রিস্টীয় 18 শতকের মাঝামাঝি সময় পর্বের একজন বড় মাপের লবণ ব্যবসায়ী। দধিরাম, পণ্ডিতরাম, আনন্দরাম এবং গোপালরাম নামে 4 পুত্র রেখে তিনি প্রয়াত হয়েছিলেন। সম্ভবত বালিয়াটি প্রাসাদটি তাদের ধারায় নির্মিত হয়। 5.88 একর জমির ওপর বিস্তীর্ণ এই নিদর্শনটি বিভিন্ন পরিমাপ ও আকৃতির 2 শতাধিক কোঠা ধারণ করেছে। উত্তর দিকে রয়েছে 6 ঘাট বিশিষ্ট একটি পুকুর। এছাড়া ভিতরে রয়েছে 7টি খণ্ডে বিভক্ত বিভিন্ন স্থাপনা, স্নানঘাট, পক্ষালয় কক্ষ প্রভৃতি। পুরো অংশটির চারদিকে সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। দক্ষিণ প্রাচীরে পাশাপাশি একই ধরনের 4টি খিলান দরজা রয়েছে। প্রতিটির ওপর রয়েছে একটি করে সিংহ। স্থাপনা সমূহের আকর্ষণীয় হল সারিবদ্ধ বিশাল আকৃতির করিন্থিয়ান থাম, লোহার বিম, ঢালাই করা পেঁচানো সিঁড়ি, জানালায় রঙিন কাচ, কক্ষের অভ্যন্তরীণ বিশাল আকৃতির জিয়াম আয়না, কারুকার্য খচিত দেয়াল ও মেঝে, ঝাড়বাতি ইত্যাদি। বালিয়াটি প্রাসাদটি বর্তমান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন। অধিদপ্তর কর্তৃক 1968 সনের এন্টিকুইটি অ্যাক্টের 14 নং ধারা এটি সংশোধিত। এর আওতায় সুরক্ষিত ও সংরক্ষিত হচ্ছে। পশ্চিম ও দ্বিতীয় স্থাপনাটির দ্বিতলের একটি অংশ জাদুঘর ও সংগৃহীত নিদর্শন প্রদর্শিত হয়।